টিকটক সেলিব্রিটি যাকে আমরা অনেকেই চিনি সেটা হচ্ছে ফারিয়া আপু। আর এই ফারিয়া আপুর হবু বর মাইমুন ভাইয়ার বার্থডেতে আমার কাছ থেকে একটা কেক নিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? এই কেকটা ছিল মাইমুন ভাইয়ার বার্থডে উপলক্ষে একটা কার থিমের কেক। আর এইটা যে ফারিয়া আপুর অর্ডার ছিল এটা আমি একদমই জানতাম না। উনি আমাকে অন্য একটা আইডি দিয়ে মেসেজ দিয়েছে যেটা আমি চিনতাম না। উনি আমাকে প্রায় অনেকদিন আগে থেকে এই অর্ডারটা কনফার্ম করেছিল। আর উনি এই গাড়ি থিম কেকটা নিয়ে অনেক বেশি কনফিউজ ছিল, আমার সাথে অনেক কনভারসেশন হয়েছে, বাট আমি তখনও বুঝতে পারিনি। এরপর উনি এই বার্থডে আগের দিন আমার থেকে আরও একটা কেক পারচেস করে, যেটা রাত 12টায় উনি কেটেছিল। বার্থডে ছিল 4 তারিখে, এই কেকটা আমার 4 তারিখের অর্ডার ছিল। উনি আমার থেকে 2টা কেক পারচেস করেছে, একটা ছিল রাত 12টায় কেটেছিল এবং আরেকটা বিকালবেলায় কেটেছিল। এটা বিকালে কেটেছিল এবং রাতে যে কেকটা কেটেছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব আমার ভিডিওর লাস্ট ক্লিপে, তাই ভিডিওটি সম্পূর্ণ না দেখে একদমই স্কিপ করবেন না। এই কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের কেক, আর সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে 1 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক। আর আমার কেকের রিভিউ কিন্তু সে আলহামদুলিল্লাহ অনেক ভালো বলেছে। এই গাড়ি থিমের কেকটা নিয়ে উনি অনেক বেশি কনফিউজ ছিল, সেই কনফিউশনের কারণে ওনার মন মতো আমি জানি না করতে পেরেছি কিনা, কিন্তু উনি যেভাবে বলেছে আমি সেভাবেই করে দিয়েছি। উনি চেয়েছিল 2 পাউন্ডের মধ্যে আরও একটু বেশি হাইট করতে, কিন্তু পরে আমি বুঝিয়েছি যে আপু যদি আমি এর চেয়ে বেশি হাইট করতাম তাহলে হয়তো এত কিছু আমি কেকের উপরে বসাতে পারতাম না। তো তখন বললো যে আচ্ছা ঠিক আছে আপু, কোনো সমস্যা নেই। তো তখনও আমি জানতাম না ওনার পরিচয়টা। এরপর আমি যখন আমার পেজে পোস্ট করি বা ভিডিও ছাড়ি তখন আমাকে কয়েকজন এসে বলতেছে এটা তো ফারিয়া আপুর পেজের দেখলাম আপনার কেক। তখন আমি ওনার ভিডিওতে যেয়ে দেখি এটা আমার কেক। এরপরে আমি বুঝতে পারি যে না, এটা আমার কেক ছিল আর এটা ওনার আইডি ছিল। আর রাত 12টায় যে কেকটা কেটেছিল এটা হচ্ছে সেই ভিডিওটা, আর ব্লু কালারটা হচ্ছে আমার বানানো কেকটা ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কেমন হয়েছে 2টা কেক অবশ্যই জানাবেন।